আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামিম মাহমুদ বলছিলাম। তো অনেকেই আছেন যারা ভিভোর ডেমো প্লাস হচ্ছে আপনার ভিভোর যে ফ্লাশিং বলেন অথবা এফআরপি বলেন, যেমন কিছুদিন আগেই আপনারা ভিভোর যে সকল সেট কোনোভাবে এফআরপি আপনার টেস্ট পয়েন্ট অথবা ইওফাই অথবা জিট্যাগ ছাড়া আপনারা আনলক করতে পারছিলেন না। এই যে সমস্যাটা ছিল, এখন আর ইনশাল্লাহ এই ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না। কারণ এখন প্রিলোডার মুডে সরাসরি আপনার সেট কোনো প্রকার টেস্ট পয়েন্ট না করে ভিভোর যে সকল লেটেস্ট মডেল আছে প্রায় সব মডেলেরই আপনার অথরাইজ ফ্রি টিএফএম টুলস প্রোতে সাপোর্ট আছে। তো এই কারণে যাদের টিএফএম প্রো টুলস অ্যাক্টিভেশন করা নাই, এইটা বেটার টাইম হইতে পারে। আপনি চাইলে এখন 1 ইয়ার অথবা 2 ইয়ারের জন্য অ্যাক্টিভেশন করতে পারেন। আমি কোন কোন মডেল অলরেডি সাপোর্ট আসছে আমি অলরেডি টিউটোরিয়ালে দেখাই দেব, এবং আপনি যদি অ্যাক্টিভেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে এভরিথিং আমাদের জিডিএস টিম মেম্বারদের জন্য দেখাই দেব। জিডিএস আনলক থেকে কিভাবে 1 ইয়ার এবং 2 ইয়ার অ্যাক্টিভেশন করবেন এবং কোন কোন মডেল সাপোর্ট আছে কোনো প্রকার টেস্ট পয়েন্ট ছাড়া, এভরিথিং আপনারা এই টিউটোরিয়ালে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এখন সরাসরি আমরা চলে আসলাম হচ্ছে টিএফএম এর সাইডে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো টুলস সেটা যদি অফিসিয়াল কোনো সাইট থাকে, সেটা নট অনলি টিএফএম, এটা হোক আনলক টুলস অথবা হোক আপনার হচ্ছে হাইদ্রা টুলস, যেই টুলসই হোক না কেন, অফিসিয়াল যদি অথবা পান্ডোরা মানে অফিসিয়াল যদি সাইট থাকে তাহলে ওইখান থেকে আগে রেজিস্ট্রেশন করবেন সব সময়। আচ্ছা, তো এইখান থেকে এসে আপনারা এই যে ডান পাশে দেখতে পারবেন লগইন এবং রেজিস্ট্রেশন। তো প্রথমে যখনই আপনি করবেন আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করবেন, তারপরে অ্যাক্টিভ করার পরে আপনি লগইন করবেন। আচ্ছা, এবং তখন আপনি দেখতে পারবেন আপনার কতদিন মেয়াদ আছে, অ্যাক্টিভ হয়েছে কিনা, কোন পিসিতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে রয়েছে, মানে কোন পিসিতে লগইন করা রয়েছে, এভরিথিং তখন আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে নাম দেবেন, ইউজার নেম দেবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দেবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। আচ্ছা, শুধুমাত্র এটা মনে রাখবেন, ইউজার নেমের ক্ষেত্রে স্পেস দিবেন না, এটা অনেকেই ভুল করেন, এই কারণে এটা আগের থেকে আর কি বলে দেওয়া হইলো। তো এটা রেজিস্ট্রেশন করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের gdsunlock.com এ। এখানে রেজিস্ট্রেশন করার পরে আমাদের যারা মেম্বার আছেন আপনারা চাইলে অ্যাড ফান্ড করে নিতে পারবেন। তো এখানে দেখতেছেন কোনো প্রকার ক্রেডিট নাই, জিরো। যদি এখানে ক্রেডিট থাকতো তাহলে আপনি এখান থেকে সরাসরি আপনি চেক করে আপনি সরাসরি সাবমিট করে দিতে পারতেন, এখানে কাউকে আপনাকে নকও করতে হইতো না। আচ্ছা, তো এখন যেটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনার নিউ অর্ডারে ক্লিক করবেন। আর নিউ অর্ডারে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি যে অপশন আছে এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এখান থেকে, যেহেতু আমরা টিএফএম টুলস অ্যাক্টিভেশন করব, আমরা এখান থেকে টিএফএম টুলস অ্যাক্টিভেশনে ক্লিক করব এবং এখান থেকে আপনি কি চাচ্ছেন, এখানে যেমন চাইলে আপনি ক্রেডিট নিতে পারবেন, যেমন পার ক্রেডিট এখানে দেখাচ্ছে 128 টাকা করে, এবং আপনি চাইলে 1 ইয়ারের জন্য অ্যাক্টিভেশন করতে পারবেন। 1 ইয়ারের জন্য এখানে যে প্রাইস দেখাচ্ছে এটা 2900 সামথিং, আবার 2 ইয়ারের জন্য এটা দেখাচ্ছে হচ্ছে 4600 সামথিং। আচ্ছা, এইটা দিয়ে আপনার যে রেজিস্ট্রেশন করছেন আপনার যে জিমেল এবং ইউজার নেম জাস্ট এই লিঙ্কে পেস্ট করে দিবেন। করে দিয়ে এখানে কয় পিস আপনি করতে চাচ্ছেন, যেহেতু এক জিমেল এক ইউজার দিয়ে তো একটাই হবে, তো এখানে 1 ক্লিক করবেন। করার পরে এখানে এই যে ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার এখানে ক্লিক করবেন। করার পরে প্লেস অর্ডারে ক্লিক করলেই আপনার 1 থেকে 10 মিনিটের ভিতরে আপনার টুলসটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। এই হচ্ছে টুলস অ্যাক্টিভেশনের বিষয় গেল। আচ্ছা, এখন আসি সাপোর্টের বিষয়। যে কোনো সাইডে যখন আপনার হচ্ছে নতুন কোনো সাপোর্ট আসে তখন যেটা হয় সেটা হচ্ছে তাদের যে কোনো নোটিশ বোর্ড ফলো করবেন। এটা ফলো করলে আপনি অনেক সময় এখানে দেওয়া থাকে, আবার অনেক সময় প্রত্যেকটা টুলসের আপনার দেখবেন যে সাপোর্টের যে আলাদা আপনার
অপশনই দেওয়া থাকে। তো এখানে যেমন আপনার টুলস দেখতে পাচ্ছেন বিভিন্ন ডাউনলোডে গেলে, তো এখানে যদি আপনি নিচে চলে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এই যে যেমন Emmc এর কি সাপোর্ট আছে, Wellcome এর কি সাপোর্ট আছে। এখন সবসময় তো সাইট আপডেট করা যায় না, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখন টুলস ওপেন করবেন তখনও নোটিফিকেশন পাবেন। একই সাথে প্রত্যেকটা টুলসের পার্সোনাল গ্রুপ থাকে, যেই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। উল্টা পাল্টা অনেক গ্রুপ আপনারা বাংলাদেশে পাবেন, এরা কোনো মানে কাজের না, এরা ধরেন যে এই কে কি করলো এইগুলা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আপনি যদি প্রফেশনাল টুলসের যে কোনো গ্রুপে থাকেন, ওইখান থেকে যদি আপনি সাকসেস রিপোর্টগুলোও যদি আপনি কালেকশন করেন, আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। সাপোজ ধরেন আপনি হায়দ্রার গ্রুপে জয়েন থাকলেন, তার মানে ওই গ্রুপে তো হায়দ্রা নিয়ে পোস্ট করবে। পান্ডোরা গ্রুপে জয়েন থাকলেন, আপনি TFM এর গ্রুপে জয়েন থাকলেন, আপনি আনলক টুলের গ্রুপে জয়েন থাকলেন। মেন কথা আপনার টার্গেট থাকবে হচ্ছে আপনার দোকানে কাজের পাশাপাশি যতটুকুই টাইম দেবেন পজিটিভলি দেওয়ার জন্য। কারণ GSM সেক্টরে গ্রুপের অভাব নাই, বস্তির মতো একটা অবস্থা। তো এই কারণে উল্টাপাল্টা সব গ্রুপ থেকে নিজেকে লিভ নিয়ে ফ্রেশ ভাবে আপনি অফিসিয়াল যে সকল গ্রুপ আছে এইখানে আপনি জাস্ট জয়েন হয়ে থাকবেন। এতে করে যখন আপডেট আসে তখন আপনি নোটিফিকেশন পাবেন এবং অন্য কারোর পোস্টের মাধ্যমে অন্তত ক্লিয়ার হয়ে যাবেন। আগে যেমন আমরা যেটা করতাম, যেটা এখনো করি, আমরা হোস্টিংটা ফলো করি। তো হোস্টিংটাতে যেমন আপনার টেক্সট আকারে দেওয়া থাকে, তো অনেকেই টেক্সট আপনার GSM সেক্টর অনেকে আছে হোস্টিং এর টেক্সট এগুলো ফলো করেন না। এগুলো ফলো করলে আপনি অন্তত এইটুকু বুঝতে পারবেন এই নতুন কোন টুলসে কোনটা কি সাপোর্ট আছে, অথবা ক্রেডিট দিয়ে লাগলে কত ক্রেডিট লাগবে, এভরিথিং সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আর একই সাথে নতুন যে সকল সাপোর্ট আসছে, কি কি সাপোর্ট আসছে, আমি এই আমার টিউটোরিয়ালের লাস্টে আপনাদের সুবিধার ক্ষেত্রে দিয়ে দেবো। আপনারা একবার রিভাইজ দিয়ে নিলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো যারা ক্রেডিট নিতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।